নমস্কার বন্ধুরা, মাই সিম্পল টেস্টি কুকিং স্টাইলে আপনাদের স্বাগত। শীতকাল এসে গেছে আর শীতকাল আসার সাথে সাথেই বাজার সেজে উঠেছে নতুন শাকসবজিতে। আর সেই তরতাজা রঙিন সবজিগুলো দিয়েই তৈরি আমার আজকের অভিনব ফুলকপির রেসিপিটা আপনারা সকালের ব্রেকফাস্ট কিংবা রাত্রের ডিনারে রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আমার কাছে ডিনার কিংবা ব্রেকফাস্টের জন্য এই রেসিপিটাই বেস্ট। একটা কথা আছে না, আগে দর্শনধারী পরে গুণবিচারী। আপনিই বলুন, এমন রঙিন সুন্দর সবজি দেখলে বাচ্চা থেকে বুড়ো সকলেই ভীষণভাবে পছন্দ করবে। চলুন কথা না বাড়িয়ে এই অপূর্ব স্বাদের ফুলকপির রেসিপিটি আমি দেখাই। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে নিয়ে নিলাম 2 চামচ পরিমাণের রিফাইন্ড অয়েল। আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি, আপনারা ঘরে যে তেল ব্যবহার করেন আপনারা সেই তেলই ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে জাস্ট 2-3 মিনিট নাড়াচাড়া করে হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই একই তেলে একটা গোটা ফুলকপিকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, সেটা ভেজে নেব। উপর থেকে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আর মাঝে মাঝে নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলো আমি হালকা বাদামি করে ভেজে নেব। এইভাবে মিডিয়াম ফ্লেমে মিনিট 5 ভাজলেই আমাদের ফুলকপিটা সুন্দর ভাজা হয়ে যাবে। এবার ফুলকপিটাও আমি একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের সঙ্গে 1 চামচ তেল অ্যাড করে আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আর 1 চিমটে হলুদ গুঁড়ো। এবার মিডিয়াম ফ্লেমে আলুর টুকরোগুলো মিনিট 2 ভেজে নেব। তারপরে অ্যাড করে দেব সরু সরু করে কেটে রাখা কিছু গাজরের টুকরো, আর দিয়ে দিলাম নিজেদের স্বাদ অনুসারে কিছু কাঁচা লঙ্কা আর কিছু মটরশুঁটি। এবারও ঢাকনা দিয়ে ঢেকে আর মাঝে মাঝে নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলো ভালোভাবে ভেজে নেব। এইভাবে মিনিট 3-4 ভাজলেই আমাদের সমস্ত সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে। এই সময় আমি অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা ফুলকপির টুকরো। সমস্ত সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছু টমেটো কুচি, আগে থেকে ভেজে রাখা সেই পেঁয়াজ কুচি। এবার সবকিছু একবার ভালোভাবে মিশিয়ে দেব। যেহেতু রুটি, লুচি, পরোটার সাথে খাবো সেই কারণে আমি 1 চামচ চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম। রুটি, লুচি, পরোটার সাথে একটু মিষ্টি মিষ্টি সবজি হলে খুব ভালোই লাগে। এবার সবকিছু একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এবার সবকিছু একবার ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট ওয়েট করুন, যাতে সবে সবে দেওয়া ধনেপাতা কুচির গন্ধটা ভালোভাবে সবজির সঙ্গে মিশে যায়। 5 মিনিট পরে ঢাকনা খুলে গরম গরম সার্ভ করুন রুটি, লুচি কিংবা পরোটার সাথে। আমার এই ভিডিও ফলো করে আপনিও বাড়িতে তৈরি করে ফেলুন এই শীতকালেই এমন দুর্দান্ত একটি ফুলকপির রেসিপি, আর পরিবেশন করুন রুটি, লুচি কিংবা পরোটার সাথে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে, যাতে প্রত্যেকেই এই রেসিপিটার অসাধারণ স্বাদ নিতে পারেন। কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রান্নার রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি হাজির হয়ে যাব এইরকমই নিত্য নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।